মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের এলিট ৮২তম এয়ারবর্ন ডিভিশন, যারা মুহূর্তেই বিশ্বর যে কোনো প্রান্তে ঝাঁপিয়ে পড়তে পারে, তাদেরই কয়েক হাজার সেনা এখন মধ্যপ্রাচ্যের পথে। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এটা শুধু সাধারণ মোতায়েন নয়, বরং বড় কোনো সামরিক প্রস্তুতির অংশ। সবচেয়ে বড় প্রশ্ন যেটি দেখা দিয়েছে, ইরানকে কেন্দ্র করে কি তাহলে ডোনাল্ড ট্রাম্প কি দীর্ঘ যুদ্ধের অংশ হিসাবেই এটি করছেন কিনা। বিশ্লেষকরা যেটি বলছেন যে কয়েকটি সম্ভাব্য পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথমত, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র যেটি খারক দ্বীপ, সেটি দখল করা। আপনারা জানেন যে এখান থেকেই ইরানের প্রায় ৯০% তেল রপ্তানি হয়। মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় যে পরিকল্পনাটি রয়েছে, ইরানের ভেতরে ঢুকে সমৃদ্ধ যে ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া। তবে এটি হলে দীর্ঘমেয়াদী ও ঝুঁকি স্থলপথে তৈরির সম্ভাবনা প্রবলভাবে দেখা দেবে বা রয়েছে। তৃতীয় পরিকল্পনা, হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা, যেখানে বিশ্বের বড় অংশের তেল পরিবহন করা হয়। কিন্তু যদি এই পরিকল্পনা নেয়, কিন্তু এটি আসলে কতটুকু সহজ হবে? ইরান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোনো হামলার জবাব দিতে সক্ষম। তাই খারক দ্বীপ দখল বা ইরানে প্রবেশ দুটোই হতে পারে অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত মার্কিনদের জন্য। এর মধ্যে আরও ২৫০০ মেরিন সেনা ইতিমধ্যে এই মধ্যপ্রাচ্যে বা ইরানের এদিকে পৌঁছেছে। নৌবাহিনী, স্পেশাল অপারেশন ফোর্স সব মিলিয়ে তৈরি হচ্ছে বড় একটি সামরিক উপস্থিতি। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেনি যুক্তরাষ্ট্র যে ইরানের সরাসরি সেনা পাঠানো হবে কিনা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই প্রস্তুতি কি শুধুই প্রতিরক্ষা, নাকি আসছে বড় কোনো সংঘাতের বিষয়। বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী যে পদক্ষেপ কি নেবেন সেই বিষয়টির দিকে। তবে বিষয়টি আসলে এত সহজ নয়। এমনও হতে পারে, বিশেষজ্ঞরা বলছেন এটি এক ধরনের চাপ তৈরির কৌশলও হতে পারে। বিষয়টি যাই হোক, আপনি কি মনে করেন? কমেন্টসে আপনার মতামত জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।